হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আমার মাম্মাম হওয়ার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। তো মাম্মাম হয়েছে কি, তো মাম্মাম একটা সরকারি হসপিটালে হয়েছে। তো মাম্মাম হওয়ার ডেট প্রথমে ছিল 21 তারিখে, তারপরে মাম্মামকে আবার ডেট দিয়েছে কি যে 9 তারিখে। তারপর 9 তারিখ থেকে আমার জল ভাঙছিল, তারপরে 5 তারিখে মাম্মাম হয়েছে। 5 তারিখে সকালবেলা ভোরবেলা থেকে আমার একটু একটু জল ভাঙছিল। তারপরে মাকে বললাম, মাকে বলাতে মা সকাল 8টার সময় করে হসপিটালে নিয়ে গিয়েছিলো। নিয়ে যেতে হসপিটালে ভর্তি নিয়ে নেয় আমাকে। নেওয়ার পর অনেক ইঞ্জেকশন দেয়। তারপরে আমাকে ড্রেস পরানো হয়। তারপরে 12টা 14 সময় মাম্মাম হয়েছিল। তো আমি তো কোনো ভয়ই পাইনি, বাড়ির সবাই ভয় পাচ্ছিল, কিন্তু আমি ভয় পাইনি। আমি একদম হেসে হেসে ঢুকেছি, হেসে হেসে বেরিয়েছি। আমি কোনো ভয় পাইনি। সত্যি কথা, ওর পাপা খুব ভয় পাচ্ছিল, কিন্তু আমি ভয় পাইনি, কারণ যা হবে সব ভালোর জন্যই হবে। তো তারপরে 12টা 14 সময় মাম্মাম হয়েছে। তারপর আমাকে বেডে দিয়ে দিয়েছিল। তারপরে মাম্মাম তো কি কান্না কাঁদছিল। তারপরে ভালোই 2 দিন ভালো হয়েছিল, সবাই দেখতেও গিয়েছিল। মাম্মাম হয়েছে বৃহস্পতিবার দিনকেও ঠিক ছিল, শুক্রবার দিনকেও ঠিক ছিল। তারপরে শুক্রবার দিনকার রাত্রিরে সবাই দেখে আসার পর 6টার পরে তো মাম্মামের গাটা একটু একটু গরম হয়েছিল। তো ওখানকার আয়ারা ছিল, তারা বলছিল কি যে বাচ্চাটার গা গরম। তো ওখানে ডাক্তারকে দেখিয়েছিল। তো ওখানে ডাক্তার বলেছিল কি যে প্যারাসিটামল লিখে দিয়েছিল ওষুধ, যদি না কমে তাহলে ওখানে মানে যে হসপিটালে হয়েছে সেখানে কোনো বাচ্চাদের কোনো চিকিৎসা নেই। তো অন্য হসপিটালে ট্রান্সফার করা হবে। তারপর ওর বাবাকে ডেকেছিল, আমার বাবা ছিল, ওর বাবা ছিল, তো নিচে ওয়েট করছিল। তারপর রাত্রিরে একটু একটু জ্বর কমে গিয়েছিল, সেই জন্য বললো থাক আজকে আর ঠিক আছে, যে পাঠাবে না। তারপর দিনকার সকালবেলা আবার জ্বর উঠেছিল, সেই জন্য সকালবেলা মাম্মামকে আবার অন্য হসপিটালে ট্রান্সফার করে। তো আমার মা আর ওর বাবা নিয়ে গেছিলো। আমি হসপিটালেই ছিলাম, আমাকে ট্রান্সফার করা হয়নি। তারপরে মাম্মামকে ওখানে নিয়ে যেতে মাম্মাম খুব কান্নাকাটি করছিল, কারণ ওর খিদে পেয়েছিল। তো তারপরে ওখানে অনেক কান্নাকাটি করার পরে ওখানে নিকুতে ভর্তি নেয় ওকে। তারপর নিকু থেকে বলেছে কি যে বাচ্চার মা কই, ওরা বলছে বাচ্চার মাকে তো ট্রান্সফার করেনি। তারপর আমাকেও ট্রান্সফার করা হয়। তারপরে আমার অ্যাম্বুলেন্সে, আমি যে অ্যাম্বুলেন্সে গেছি সেই অ্যাম্বুলেন্সে আর একজন পেশেন্টকেও পাঠিয়েছে। সেই পেশেন্টটা আবার মদ খেয়েছিল। তারপর একজনকে খুন করেছে, তাকে আমার সঙ্গে পাঠিয়েছে। সে কেমন করছিল, আমার তো ভয় পাচ্ছিল। তারপরে ওখানে ওই হসপিটালে পৌঁছালাম, তারপরে এখান থেকে ট্রান্সফারের কোনো একটা কোড দেয়, সেই কোডটা দেয়নি, তার জন্য অনেকক্ষণ বসেছিলাম। তারপর ওখানে ভর্তি হই, অ্যাডমিট হই। তারপরে মাম্মামকে তো আর আমার কাছে দেয়নি, আমি একাই ছিলাম। তো আমার সাথে আর একজন, মানে আমি যে আগে হসপিটালটায় ছিলাম সেই হসপিটাল থেকে আর একজনে গেছিলো, তার বেবিও ওই নিকোতে ভর্তি ছিল। তারও জ্বর হয়েছিল না, বাচ্চাটা খুব কাঁদছিল হওয়া থেকে, সেই জন্য। তারপর মাম্মামকে অ্যান্টিবায়োটিক দিয়েছিল, সেই জন্য তো অনেক দিন রেখে দেবে, অ্যান্টিবায়োটিক চলবে, হাতে চ্যানেল করে দিয়েছিল। তো আমি খুব কান্নাকাটি করছিলাম। তারপর এখানে তো আগে হসপিটালে আয়া ছিল, ওখানে আয়া রাখবে না। তো ভয় লাগছিল কী করব, কারণ একদিন আগেই সিজার হয়েছে। তো ওই যে দিদিটা মানে আগে হসপিটাল থেকে ও ট্রান্সফার হয়েছে তার আগের দিনকার, মানে তবু ওকে একটু চেনা লাগছিল। আমার পাশাপাশি দুজনে বেড ছিল,
তো ওখানে ওই হসপিটালে নিজের কাজ নিজেকেই করে নিতে হয়। তো মশারি কাটানো, মশারি রড বাইরে থেকে আনা, তারপরে হচ্ছে বিছানার চাদর পাল্টানো, এসব সব কিছু নিজেদেরই করা। তো সকাল 6টার সময় ঘুম থেকে মানে সব 7টার মধ্যে সব কমপ্লিট করে দেয়। তারপর ওষুধপত্র ওরা দেয়, দুবেলা ডাক্তার আসতো। তারপরে মাম্মামকে ওখানে খাওয়াতে যেতে হতো। তো শনিবার দিনটা ওই হসপিটালে ট্রান্সফার হয়েছিল। তো এইভাবে 1 সপ্তাহ কেটে গেল। তারপর শনিবার দিনকে ওই হসপিটাল থেকে ছুটি দিয়ে দেয়। তারপরে আবার এই হসপিটালে আবার একদিন থাকতে হয়, তারপরে আবার ছুটি দিয়ে দেয়। তারপরে এসে আমরা আমার মায়ের বাড়িতেই ছিলাম। তো ওই সময়টা খুবই খারাপ গেছে দিন, কারণ মামাকে আমার খুব মানে আমি চাইছিলাম কি যে আমার কাছে যেন আমার মেয়েটাকে দিয়ে দেয়। ওখানে ভর্তি থাকি কোনো অসুবিধা নেই, কিন্তু আমার মেয়েকে যেন আমার কাছে দিয়ে দেয়। তো ওই মানে ওর কাছে যেতাম, একবার বলতো অক্সিজেন দিয়েছে, দেখা যাবে না এখন, চলে আসতাম। তারপরে আমার কাছে শনিবার দিনকে ওকে ভর্তি করানো হয়। তারপরে আমাকে মঙ্গলবার আমার কাছে দিয়ে দেয়। তারপর আমার কাছ থেকে দিয়ে তারপর অ্যান্টিবায়োটিক দিত। তারপর চ্যানেল হাতে এখানে চ্যানেল করা ছিল। তারপরে দুবেলা করে অ্যান্টিবায়োটিক দিত। তবে একদিনের জন্য একদিন অ্যান্টিবায়োটিক দেওয়া বাকি ছিল। তারপরও চ্যানেলটা আবার খারাপ হয়ে যায়, আবার বাঁ হাতে আবার দেয়। তো খুব কান্নাকাটি করছিল। তো সারা রাত তো কাঁদতো ওখানে, সারা রাত কাঁদতো। সব বাচ্চারা ঘুমাতেও একা কাঁদতো, ঘুমাবে না, জেগে থাকবে। আর আমার সঙ্গে যে দিদিটা ছিল ও আমাকে অনেক হেল্প করতো, আমাকে হেল্প করেছে। দিদিটার সঙ্গে এখন আর যোগাযোগ নেই তেমন একটা। তো অনেক কিছুই হয়েছে, সেরকম আর বলতে পারলাম না। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আর তোমরা যদি Q&A ভিডিও দেখতে চাও তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি Q&A ভিডিও করব। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর ফার্স্ট টাইম আমি এরকম ভিডিও বানালাম, ভিডিওটা কেমন হয়েছে বলো। টাটা।